গত বছর 16ই ফেব্রুয়ারি দাসপুরে গোল্ড হাবের শিলান্যাস করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 7,86,00,000 টাকা খরচ হয়েছে এই গোল্ড হাব নির্মাণের জন্য। এবার অতি সত্বর এই গোল্ড হাবের উদ্বোধন করা হোক, এমনটাই চাইছেন এলাকার মানুষজন। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর এবং দাসপুর 2 নম্বর ব্লক তথা সমগ্র দাসপুর এবং ঘাটাল ব্লকের হাজার হাজার যুবক ভিন রাজ্যে গিয়ে স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। এমন অগণিত মানুষ রয়েছেন যারা ভিন রাজ্যে কাজে থাকার কারণে বছরে হয়তো একবার কি দুবার নিজের গ্রামের বাড়িতে ফেরেন। তাই দাসপুরে একটি গোল্ড হাব নির্মাণের দাবি দীর্ঘ সময় ধরেই ছিল। অবশেষে সেই দাবিকে মান্যতা দিয়ে দাসপুরের ফরিদপুর গ্রামে গত বছর গোল্ড হাবের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 তলা বিশিষ্ট এই গোল্ড হাব তৈরির জন্য 7,86,00,000 টাকা ব্যয় হয়েছে। এলাকার বাসিন্দা স্বর্ণ শিল্পী সুদীপ মালিক বলেন, সোনার কাজের জন্য পরিবার পরিজনকে ছেড়ে আমাদেরকে ভিন রাজ্যে থাকতে হয়। বছরে একবার কি দুবার বাড়িতে আসি। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের গ্রামে গোল্ড হাব নির্মাণ হয়েছে। এর জন্যই আমরা মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই। এখন তাড়াতাড়ি যাতে চালু হয় সেটাই কামনা করছি, তাহলে আমাদেরকে আর বাইরে যেতে হবে না, বাড়ির কাছেই অনেক সুযোগ সুবিধা পাবো। তো বাইরে থাকি, সেক্ষেত্রে থাকি, আমরা বাইরে তো আর যাওয়া যাবে না আর কি, গোল্ড হাব চালু হয়ে গেলে। এই জন্য দিদিকে ধন্যবাদ জানাই, যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি চালু হয়ে যায়, তাই তো কামনা করছি যাতে দিদি তাড়াতাড়ি কাজটা চালু করতে। গোল্ড হাব ভিন রাজ্যে থাকতেন, পরিবার পরিজনকে ছেড়ে পরিজনকে তো থাকতে তো হতো, সব মাসে বছরে একবার কি দুবার আসা হতো, এর বেশি আগে হতো না। বাড়ির সামনে থাকবো, সব কিছু সুবিধা ফ্যাসিলিটি পাবো, এটাই চাইছি। চালু হয়ে গেলে আমাদের সুবিধা হবে। সুমিতা মণ্ডল নামে এলাকার এক গৃহবধূ বলেন, গোল্ড হাব হওয়ার ফলে এলাকা আরও উন্নত হবে, কর্মসংস্থান হবে, এলাকায় আরও দোকানপাট বাড়বে, সকল মানুষের উপকার হবে। এর জন্য আমরা খুবই খুশি। না, গোল্ড হাবটা তৈরি হচ্ছে বিশেষ করে মানুষের সুবিধার্থেই। আর এখানকার দাসপুর এলাকার বেশিরভাগই সোনার কাজের উপর নির্ভর করে ভিন দেশে গিয়ে কাজকর্ম করছে। তার জন্য ফ্যামিলির মানুষও যেরকম একটু অসুবিধা হয়, যে কিছু সময় পায় না তাদেরকে, বিশেষ করে মানে কিছু দরকারে। এখানে সামনাসামনি হলে সামনাসামনি থাকতে পারবে, বাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে, বিশেষ করে কর্মসংস্থানটা ভালোও হবে সামনাসামনি থেকে। আর বিশেষ করে এটা ভালোই হচ্ছে। এবং তাছাড়াও এখানে পাশাপাশি হয়তো আরও বিভিন্ন এটা হওয়ার ফলে পাশাপাশি বিভিন্ন জায়গায় আরও অনেক রকম কর্মসংস্থান করার কিছু হয়তো দোকান করলো কেউ, বা বিভিন্ন রকম মানে যার যেরকম সামর্থ্য করলো, সেই হিসাবে সবাইয়েরই ভালো হবে। দাসপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিত্র সিংহ রায় বলেন, দাসপুরের অগণিত মানুষ তাঁদের অসুস্থ বৃদ্ধ বাবা মা সহ পরিবার পরিজনকে ছেড়ে জীবন জীবিকার তাগিদে বছরের পর বছর ধরে ভিন রাজ্যে পড়ে থাকেন। বিশেষ করে কোভিড পিরিয়ডে আমরা তাদের কষ্টটা উপলব্ধি করতে পেরেছি। তাই মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে আমরা আবেদন জানিয়েছিলাম। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছেন। অবশেষে গোল্ড হাব নির্মাণ হয়েছে। দাসপুর সহ ঘাটাল মহকুমার মানুষজন অনেক বেশি উপকৃত হবেন। আমরা সকলেই খুশি। আগামী কয়েক মাসের মধ্যেই গোল্ড হাবের উদ্বোধন হয়ে যাবে। আমাদের গোল্ড হাবের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই এলাকায় দাসপুর 2 নম্বর ব্লক বা দাসপুর থানা এলাকায় হাজার হাজার মানে স্বর্ণশিল্পী ভাইয়েরা রয়েছে, যারা জীবিকা অর্জনের জন্য নিজের বৃদ্ধ পিতা মাতা ঘর সংসার ছেড়ে দিয়ে ভিন রাজ্যে তারা পাড়ি দিয়ে জীবিকা নির্বাহ করছে। তো এই অসুবিধার কথা আমরা গত কোভিড পিরিয়ডে কোভিড-19-এর সময় থেকে আমরা উপলব্ধি করেছিলাম যে তাদের যে দুরবস্থা সম্মুখীন তারা হয়েছিল ভিন রাজ্যে। তো সেই হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আমাদের এই স্বর্ণশিল্পী ভাইদের বিষয়টা আমরা দেখার জন্য গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই দাসপুরে গোল্ড হাবের ঘোষণা করেছিলেন এবং তার কাজ দ্রুত গতিতে চলছে। প্রায় 7,86,00,000 টাকা আমাদের মঞ্জুর হয়েছে বিল্ডিং করার জন্য। পরবর্তী পর্যায়ে আরও বিভিন্ন পারপাসে টাকা অনুমোদন করা হবে, যন্ত্রপাতি, উন্নত মানের যন্ত্রপাতি এইসবের জন্য। এই কাজটা আমাদের প্রায় কমপ্লিটের পথেই। 1 থেকে 2 মাসের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ডেট অনুযায়ী এই গোল্ড হাব উদ্বোধনের অপেক্ষায় আমরা রয়েছি। অন্যদিকে দাসপুরে গোল্ড হাবের বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন,
একটা প্রাথমিক মিটিং হয়েছে। আপাতত 22 জন স্বর্ণশিল্পীর একটা লিস্ট করা হয়েছে, তাদের মিটিং হয়েছে, সেখানে তারা টাকা জমা দিতে শুরু করেছে। এবং এই এসপিভি যেটা হয় স্পেশাল পারপাস ভেহিকেল, এটা আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে কমপ্লিট হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে এবং কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষের পথে। আশা করা যায় আগামী মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর ফিজিক্যাল কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব সেখানে কাজ শুরু করা যাবে। দাসপুর 2 ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি, তার সঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সবাই মিলে ওটার মধ্যে বেশ ভালোভাবেই দেখছেন। আমি আশা করা যায় যে এই বছরের মাঝামাঝি অর্থাৎ আর 2-3 মাসের মধ্যেই কিন্তু আমরা কাজ শুরু করে যেতে পারবো, প্রোডাকশন শুরু করা যেতে পারে এখান থেকে। অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।